আমি যে কথাটা বললাম ও আমার কথাটার গুরুত্ব দিল না আরকি। আমি একটু আনহ্যাপি নাহিদ রানার ব্যাপারে। কারণ আমি কালকে না পরশুই বলছিলাম যে নাহিদ রানা 149 এরকম বল করছে। আমরা আশা করছি হয়তো ১-১.৫ বছরের মধ্যে আরো স্ট্রং হবে। 153, 154 এ বল করবে। ১-১.৫ বছর পরে। কিন্তু নাহিদ রানা দেখলাম যে পরের দিনই 153 এর কাছাকাছি চলে গেল। সো আমি যে কথাটা বললাম ও আমার কথাটার গুরুত্ব দিল না আরকি। একদিনের মধ্যে রেকর্ড ব্রেক করে ফেলল। মানে ইটস অ্যামেজিং মানে বাংলাদেশ থেকে যে এগুলো কি হয়? এটা বোধহয় সবাইকে ইন্সপায়ার করবে। আমরা তো ভাবতেই পারি না ১৩৫, ৪০, ১৪২ করলে আমরা খুব খুশি হয়ে যাই। আমাদের মধ্যে পরিবর্তন আসবে যেখানে যে সম্ভব। এটা বোধহয় নিজেদের বিশ্বাস করাটা খুব জরুরি। আমরা যারা আশেপাশে আছি আমাদের বিশ্বাস করাটা জরুরি। এবং ওকে দেখে আমি নিশ্চিত যে আরো অনেকে আসবে। বাট হ্যাঁ, এদেরকে যত্ন নিতে হবে। কারণ এরা বারবার আসবে না। একটা যুগে হয়তো ১ জন ২ জন নাহিদ রানা আসবে। এদেরকে যত্ন নিতে হবে যেন এরা লম্বা সময় এদের ক্যারিয়ারটা লম্বা হয় এবং এদেরকে আমরা ঠিক জায়গায় ব্যবহার করতে পারি। কারণ এরা কিন্তু যেকোনো দলের বিরুদ্ধে যেকোনো কন্ডিশনে দে ক্যান বি ডিভাস্টেটিং। সেটা অস্ট্রেলিয়া হোক, ইন্ডিয়া হোক, ডাজন্ট ম্যাটার। সো আমরা যদি ওদেরকে ধরে রাখতে পারি, লম্বা সময় ধরে যত্ন নিতে পারি, এটা খুবই ইফেক্টিভ সার্ভিস দেবে, কোনো সন্দেহ নেই। আমাদের এখন যেই দল আমরা আমরা ৪-৫ ৫-৭ বছর আগে যে জায়গাটাতে ছিলাম, আমরা আশা করেছিলাম বাই দিস টাইম কিন্তু একটা ভালো জায়গায় যাব। কারণ গত ৫-৭ বছরে অনেক নতুন খেলোয়াড় এসেছে যারা দারুণ প্লেয়ার। আমরা যদি লিটন কুমার দাসের কথা বলি কিংবা একজন মিরাজের কথা বলি, আ তাসকিনদের কথা বলি, এখন নতুন আরো খেলোয়াড় এসেছে। উপরেও কিন্তু নতুন একজন খেলোয়াড় এসছে। সো দলের শক্তি অনেক বাড়ার কথা কিন্তু। কিন্তু সেটা কিন্তু আমরা গত ৩-৪ বছরে একেবারেই দেখিনি পারফরম্যান্স ওয়াইজ। আমার মনে হয় যে যেভাবে এই সিরিজটা আমরা খেলেছি সেই উদ্যমটা যদি বজায় রাখতে পারি, সেই স্পিরিটটা যদি বজায় রাখতে পারি, আমরা ডেফিনিটলি ইমিডিয়েটলি মধ্যম সারির একটা দল হিসাবে নিজেদেরকে দেখতে পাবো। সেটা আমাদের হওয়া উচিত। এবং গ্র্যাজুয়ালি সেখান থেকে আমাদের আস্তে উপরে ওঠা উচিত। যে মানের খেলোয়াড় আমাদের আছে, আমাদের পক্ষে বোধহয় সম্ভব আরো উপরে ওঠা। এটা বিশেষ করে এই কারণে আমাদের যে বোলিংয়ে যে স্ট্রেংথটা হয়েছে আমাদের, সেটা আমাদেরকে বেশি আশান্বিত করে যে এই দল আরো উপরে যেতে পারে। আ আমার মনে হয় যে এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল যে ওরা ফ্রিলি খেলতে পেরেছে। বাট আমার মনে হয় বড় পরিবর্তন হয়েছে যে আমরা কারণ টেস্ট ম্যাচ জিততে গেলে ১ম ইনিংসে যাই হোক না কেন ২য় ইনিংসে ১০ টা উইকেট নিতেই হবে। নিতেই হবে। প্রায় অলমোস্ট সেরকমই ব্যাপার। যদি আমরা 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 লাস্টে বোলিং করি। সো সেই কাজটা আমরা করতে পেরেছি একাধিকবার। আমাদের পেস বোলিংটাকে বোধহয় বিশেষভাবে কংগ্রেচুলেট করতে হবে। তারা ওরকম একটা কন্ডিশনে যেভাবে বোলিং করেছে এবং বিপক্ষ দলকে ব্যাকফুটে রেখেছে থ্রু আউট দি সিরিজ সেটা দারুণ কমেন্ডেবল। যেটা আমরা মনে হয় না এমন দেখেছি এত কনসিস্টেন্টলি করতে দেখেছি। এটা দারুণ ব্যাপার ছিল। আমরা যে ক্রিকেটটা খেলি সেটা খেলে আমরা পৃথিবীতে যে জায়গাটায় আমাদের অবস্থানকে নিয়ে গেছি, আমাদেরকে যেভাবে সম্মান করা হয় বা সমীহ করা হয় সেটার যে মাপ ছিল এতদিন, আমার মনে হয় এই সিরিজ জেতার কারণে সেটা একটু উপরে উঠে গেছে।